হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ঘরকন্যা আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর একটা বড় ভিডিও আমি ছাড়ছি। এতদিন আমি ওই টুকটাক মিনি ব্লগ ছাড়তাম, তো ভাবলাম এবার একটু বড় ভিডিও ছাড়া যাক। যেমনই ভাবনা তেমনই ভিডিও ছাড়া শুরু করে দিলাম। তো এখন ওই সকাল 5:30 মতো বাজে, আমি ঘুম থেকে উঠে পড়েছি এবং রেডি হয়ে নিয়েছি, একটু যাব মর্নিং ওয়াক করতে। আর সকালবেলা কাকিমা এসে বাসনগুলো মেজে দিয়ে গেছে, তো এখন আমি বাসনগুলো একটু মুছে রেখে দিচ্ছি। বা কাকিমা যখন বাসন মাজে সাথে সাথে আমি বাসনগুলো মুছে রেখে দিই। তো আজকে আর আসিনি, যেহেতু ফ্রেশ হচ্ছিলাম, বাইরে যাব হাঁটবো বলে। আর তখন আসতে গেলে দেরি হয়ে যায়, এখন তো রোদও উঠে যায় সকাল সকাল না, তো রোদ ওঠার আগে যতটুকু একটু হেঁটে নেওয়া যায়। আর যা গরম পড়েছে প্রচণ্ড, তো ওই কারণে আমি রেডি হয়ে নিই। এখন বাসনগুলো তাড়াতাড়ি করে মুছে রেখে দেবো, দিয়ে এখন বেরিয়ে যাব মর্নিং ওয়াক করতে। কিছুদিন আগে পর্যন্ত সকাল সকাল ঘুমই ভাঙতে চাইতো না। দেরি করে উঠতাম বলে হাজব্যান্ডের ঠিকঠাক টাইমে রান্নাও করে দিতে পারতাম না, ছেলেও ঠিকঠাক টাইমে স্কুলে দেরি হয়ে যেত টিফিন রেডি করতে। তো আর এখন সকাল সকাল ঘুম ভাঙার পরে তারপরে যেদিন বাইরে বেরোবো না, যে মনে করি যে একটু দেরি করে উঠবো, ঘুমাই, সেদিন আর কিছুতেই ঘুম আসে না। সেই কারণে আর অলসতা করে না শুয়ে থেকে উঠেই পড়ি। তো এই যে সুন্দর করে বাসনগুলো আমি সাজিয়ে রেখে দিয়েছি, আর যে গামলিটা আমি বাসন রাখি সেই গামলিটাও মুছে রেখে দিয়েছি। জল সমেত রেখে দিলে কেমন শ্যাওলা পড়ে যায়, নোংরা লাগে। তো যাই হোক, ঘরের কাজকর্মগুলো সেরে এখন এই যে আমি বেরিয়ে পড়েছি বাইরে। সবাই ঘুমাচ্ছে, কাউকে আর ডিস্টার্ব করিনি। আর আমার ছেলেটা তো আমার সাথে বাইরে হাঁটতে আসতে চায়, তো ওকে ডাকি, ও উঠে পড়ে, কখনো বলে যাব, কখনো বলে যাব না, বলে শুয়ে পড়ে। ওই জন্য ওকে আর আমি বেশি জোর জবরদস্তি করি না, আমার মতো করে আমি বেরিয়েছি। আর ওর সাথে আমি যদি দেরি করি তাহলে আমার সেদিন হাঁটাই হয় না। তো এই দেখো বাবা মহাদেবের মন্দির, আমি একটু নম করে হাঁটাটা শুরু করব। আর এখন যেহেতু অনেকটাই সকাল, তাই বাইরেটা একদমই ফাঁকা, সবাই এখনও ঘুম থেকেই ওঠেনি, ঘুমাচ্ছে। আর যারা হাঁটে সকালবেলা উঠে তারাই অ্যাকচুয়ালি উঠে বেরিয়েছে বাইরে। আর একটু বেলা হতে খুব প্রয়োজন ছাড়া তেমন কেউ বাইরে বেরোচ্ছেই না, যেহেতু গরমটা এখন ভীষণ পড়ে গেছে, রোদ, তার সাথে রোদের তেজটাও সেই। আমি যে সকালবেলা বেরিয়ে হেঁটে নিচ্ছি, সারাদিন কিন্তু বাইরে বেরোবোই না, সেই একদম সন্ধেবেলা, যখন একদম সন্ধে হয়ে যাবে, রোদ পড়ে যাবে, সেই সময় একটু বেরোই। তাহলে চলো এবার হাঁটাটা শুরু করা যাক। কিছুক্ষণ হেঁটে নিয়েছি, তারপরে মনে হলো এই যে ফুলের কালারটা দেখো কত সুন্দর, জবা ফুলের কালারটা সচরাচর এরকম কালারটা দেখা যায় না। রেড কালার, বিভিন্ন রকমের রেড কালার আছে, তবে এই রেড কালারটা সম্পূর্ণ আলাদা আর খুব সুন্দর লাগছে দেখতে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। হাঁটাটা হয়ে গেছে, তো এবারে একটু হাঁটার গতিটা কমিয়ে দিয়েছি, দিয়ে একটু ঠাকুর নাম করে এখানে এই যে বসেছি। আমাদের বন্ধুদের একটা টিম আছে, তো সবাই কিন্তু আমরা বিকেলবেলা বেরোই, বিকেলবেলা বেরিয়ে কিছুক্ষণ হাঁটি, এই পার্কে বসেই গল্প করি। কিন্তু সকালবেলার টাইমে সবাই কিন্তু বেরোনোর সেরকম সুযোগ হয় না, যার যেরকম সময় পড়ে সকালবেলার টাইমটা বেরিয়ে হেঁটে নেয়। তো লাকিলি কারোর সাথে দেখা হয়ে গেলে তার সাথে আমরা হাঁটি। তো সকালবেলা এই যে আমার এক বন্ধু বেরিয়েছিল, কিছুক্ষণ হেঁটে নিয়ে এখন দুজনে মিলে বসে বসে এই যে গল্প করছি। বন্ধুত্ব এমন এক সম্পর্ক যেখানে মন খুলে কথা বলা যায়। অনেক কথা থাকে যেগুলো হাজব্যান্ড মা বাবার সাথে শেয়ার করা যায় না, সেগুলো বন্ধুর সাথে শেয়ার করা যায়। তারপর দুই বন্ধু মিলে সবজি কিনতে চলে এসেছি। তো এখন সবজি কম, ঝুড়ি ভর্তি লিচু, ঝুড়ি ভর্তি আম আছে, যেহেতু এখন লিচু আমের সিজন। তো আমি লিচু আম আনিনি, আগের দিন এনেছিলাম। তো আজকে দেখলাম আপেলগুলো খুব ভালো, তো আপেল নিয়ে এলাম 1 কিলো, আর কলা নিয়ে এসেছি, আর একটা কাঁচা আম নিয়ে এসেছি, একটু টক খাও বলে। তবে কাঁচা আমটা টকই ছিল না, মিষ্টি ছিল, ভিতরে লাল হয়ে গিয়েছিল। তারপরে এইদিকে আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে একটা ভাত তরকারি বসিয়ে দিয়েছিলাম, সেটাকে হাজব্যান্ড অফিসে চলে গিয়েছে। এখন আমি আর ছেলে খাবো, একটা টিফিন বানিয়ে নিচ্ছি। একটা কোয়ার্টার বেড ছিল, সেটাকে দিয়ে এখন ডিম টোস্ট করব। তো চলো এটা তাড়াতাড়ি করে ঝটপট বানিয়ে নিই। এই কোয়ার্টার বেডগুলো অনেকটা বড় বড় হয়, তো একটা হাফ করে একটা খেলেই পেট ভর্তি হয়ে যায়। তো এদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম, তো সেটা এখন ছেলে এসে নাড়ছে, ওর খুব জোরে খিদে পেয়েছে। তো আমি বললাম দাঁড়া, আমি তাড়াতাড়ি বানিয়ে দিচ্ছি। তো বললো তোমার কাজে একটু হেল্প করি, যাতে টিফিনটা তুমি তাড়াতাড়ি বানাও, ওই জন্য এদিকে মাছ ও রান্না করতে এসছে। তো যাই হোক, মাছটা ভাজা বসিয়ে দিয়ে ওদিকে আমি টিফিনটা রেডি করছিলাম, তাহলে দুটো কাজ একসাথে তাড়াতাড়ি হবে। নাহলে এই গরমের সময় রান্নাঘরে বেশিক্ষণ থাকা অসম্ভব।
আমরা তাও ঘরে আছি, যখন মন চাইছে গরম লাগছে ফ্যানের তলায় এসে শুয়ে বসে পড়ছি। কিন্তু এই রোদে গরমে যারা বাইরে কাজ করছে তারা যে কী অবস্থায় কাজ করছে ভাবলেই মুখ খারাপ লাগে। মাঝে মাঝে একটু একটু বৃষ্টি হচ্ছে, তবে সেই বৃষ্টির ছিটেফোঁটাও গরমের গায়ে লাগছে না। একটুখানি বৃষ্টির জন্য গরমটা আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছে। আমাদের যেহেতু ঘর হচ্ছে, তো সকাল থেকে শ্বশুরমশাই ওখানেই গিয়ে বসে আছে, কাজকর্ম দেখাশোনা করছে। তো ভাবছি তাড়াতাড়ি রান্নাবান্না করে, মানে এই টিফিনটা রান্না তো হয়ে গেছে মোটামুটি, আর একটা তরকারি করব, আর টিফিনটা খেয়ে ভাবছি একবার দেখতে যাব কি কাজকর্ম হচ্ছে ওদিকে। তো এই যে ডিম টোস্টটা হয়ে গেছে, এখন এটা মা ছেলে দুজনে মিলে খেয়ে নিই চলুন। এই গরমের মধ্যে বাইরে একদমই বেরোতে ইচ্ছে করছে না, তবে ভাবছি একবার একটু যাব। সকালবেলা যেহেতু শ্বশুরমশাই চলে গিয়েছেন, তো ওনার জন্য টিফিনটাও নিয়ে যাব ভাবছি। তো এখন এই যে সকালবেলা যে আপেলটা কিনে এনেছি, তো সেই আপেল একটা কেটে নিচ্ছি, যে কেমন খেতে সেটাই দেখার জন্য। মা ছেলে দুজনে মিলে খাবো, সেই জন্য একটাই আপেল কাটছি। তবে আপেলটার টেস্টটা খুব সুন্দর এবং মিষ্টিও দুর্দান্ত ছিল। এগুলো সেই বালি বালি আপেল না, আর বালি বালি আপেল আমার একদমই ভালো লাগে না, এগুলো কচকচি মতো আপেলটা ছিল, আর খেতে কিন্তু বেশ মিষ্টি ছিল। তো এখন মা বেটা দুজনে মিলে এখন এই যে টিফিনটা করে নিচ্ছি, সকালের ব্রেকফাস্টটা। তারপরে এই দেখো সকালের টিফিনটা খেয়ে মা ছেলে দুজনে মিলে কিন্তু বেরিয়ে পড়েছি। বাইরে বেরিয়েছি যেন রোদে মুখগুলো ঝলসে যাচ্ছে, এত প্রচণ্ড গরম পড়েছে। তবে একটু কষ্ট করে যাচ্ছি, ছাতাটাও নিয়েছি, যেহেতু শ্বশুরমশাইয়ের টিফিনটাও নিয়ে যাই। আর কি কাজকর্ম হচ্ছে নিজেদেরও একটু দেখার প্রয়োজন আছে মনে করি, সেই জন্য বেরিয়ে পড়েছি। আর ছেলেটা তো আগেই হেঁটে হেঁটে চলে যাচ্ছে, তো ওর টুপিটা আনিনি। তো রাস্তায় বেরিয়ে মনে পড়ছে টুপিটা আনলে ভালো হতো, নাহলে রোদ লাগছে মাথায়। তো ও অনেকটা আমার থেকে এগিয়ে গেছে, তো ওকে আমি ডেকে দাঁড় করালাম যে একসাথে যাই, অত আগে থেকে মানে অনেকটা দূরে হয়ে যাচ্ছে না, তাড়াতাড়ি চোখের আড়াল হয়ে যাচ্ছে, যেহেতু এদিকে রাস্তাঘাটে বাইকটা বেশি যাওয়া আসা করে, ওই জন্য মনে হয় সাথে সাথে আমার সাথে সাথে চল, এত আগে থেকে যেতে হবে না। ওই জন্য দাঁড় করিয়ে এখন এই যে দুজনে মিলে যাচ্ছি। ইউটিউবে প্রথম কয়েকদিন বেশ 4-5টা মতো ভিডিও ছেড়েছিলাম, তারপরে সময় করে আর উঠতে পারছিলাম না, ছেলের পড়াশোনা সংসারের কাজ সব মিলিয়ে। তো তারপরে মনে হলো যে না, একটু সময় করে ভিডিও ছাড়তে হবে। তবে মাঝে মাঝে আমি শর্ট ভিডিওগুলো দিতাম, ওই ছোটো ছোটো মিনি ব্লগ যেগুলো হতো। তো তবে আজ থেকে শুরু করব ভাবছি রেগুলার দেওয়ার, তবে তোমরা পাশে থাকলে অবশ্যই সম্ভব। আমি যেখানে ভাড়া থাকি সেখান থেকে জায়গাটা খুব একটা দূরে না, একদম কাছে, তাই সেই কারণে আমি যখন তখন চলে আসতে পারি। তো এখানে এসে দেখি সাবমার্শাল বসে, আর শ্বশুরমশাই এখানে নেই। কাছেই আমাদেরই আর একটা জায়গা আছে, সেখানে আমাদের ঘরই হচ্ছে, তো ওখানেই শ্বশুরমশাই ছিলেন। তো ওখানে চলে এসেছি, আর ওনাকে টিফিনটাও দিয়ে দিয়েছি। এখন বেরিয়ে যাব এখান থেকে। এখানে কাজটা বেশ অনেকটা এগিয়ে গেছে, নিজেদের চোখের সামনে নিজেদের স্বপ্নের বাড়ি তৈরি হতে দেখছি। একটু একটু করে ভিত ফেলা, মাটি ফেলা, ইট গাঁথা। তবে শুধু বালি সিমেন্ট ইটের গাঁথুনি নয়, তবে একটা বাড়ি বানাতে অনেকটা সময় ও ধৈর্যের পরীক্ষা লাগে, তারপরেও বিভিন্ন রকমের কাজ থাকে, তারপরে গিয়ে একটা শান্তিপূর্ণ বাড়ি তৈরি হয়। তো ওখান থেকে চলে এসেছি, এখানে এসে দেখছিলাম সাবমার্শাল কীরকমভাবে বসানো হচ্ছে। তো জলের টেস্টটাও কেমন একটু চেক করলাম, বেশ ভালো জলের টেস্টটা। তারপরে এদিকে আমি এই যে বাড়ির পথে চলে যাচ্ছি। বেশিক্ষণ মানে এত রোদ যে ওখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, তবে ওখানে তো অনেক লোকজন কাজ করছে, ওনারা যে কি কষ্টে কাজ করছে না থাকলে বোঝা যাবে না। তবে সব শেষে গিয়ে বলবো, অনেক দিন পর এত বড় ভিডিও ছাড়ছি, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে যাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।